ফাতেমা তোমার বাবার ঘরের দরজায় দাঁড়ায় গেছে। ও ফাতেমা, মনে হয় আজকে তোমার বাবারে রেখে যাবে না। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা গো, এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে হাসান আর হুসাইন কে সান্ত্বনা দিয়ে কথা বলবে? হাসান আর হুসাইনকে কে সান্ত্বনামূলক কথা বলবে? আবু বকর, ওসমান ও আলীকে কে সান্ত্বনা দিবে গো বাবা? আপনার ওমরে ফারুককে কে সান্ত্বনা দিবে? ঘরের দরজায় লক করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, এই ফাতেমা, দেখো তো এই অসময় কে ঘরের দরজায়? এই অসময় তো আবু বকর আসবে না, ওসমানও আসবে না, আলীও আসবে না। এই অসময় ঘরের দরজায় কে দাঁড়ায় গেছে দেখো না? ফাতেমা ঘরের দরজায় দাঁড়ায় গেছেন। ঘরের দরজাটা খুলে দিছেন, দেওয়ার পরে দেখতেছেন এমন একজন ব্যক্তি ঘরের দরজায় দাঁড়াইছেন, যে ব্যক্তিটা ঘরের দরজায় দাঁড়াইছেন এই লোকটারে কোনোদিন ফাতেমা মক্কাতেও দেখে নাই, মদিনাতেও দেখে নাই। লোকটারে দেখা ফাতেমা এত জোরে চিৎকার দিছে, চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছেন। ঘরের দরজাটা আটকায় দিছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, এই ফাতেমা, চিৎকার দিয়া জমিনের ভিতরে পইরা গেলা, ঘরের দরজায় কোন আগন্ত ব্যক্তি দাঁড়ায় গেছে? কোন ব্যক্তিটাকে দেখা তুমি এত জোরে চিৎকার দিয়া বেহুশ হয়ে গেলা? ফাতেমা ডাক দিয়া কয়, বাবা, ঘরের দরজায় এমন একজন ব্যক্তি দাঁড়াইছে, ও বাবা, যেই ব্যক্তিটারে কোনদিন মক্কার জমিনে দেখি নাই, মদিনাতেও দেখি নাই বাবা। যেই লোকটার মাথা হলো আসমানের দিকে আর পা হলো জমিনের দিকে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, লোকটারে তুমি চেনো নাই ফাতেমা? এই লোকটা এমন একটা আগন্ত ব্যক্তি, যেই লোকটা মানুষের ঘরের দরজায় দাঁড়ায় যায়, কারো কাছে অনুমতি নেয় না, পারমিশন নেয় না। আই ফাতেমা, তোমার বাবার ঘরের দরজায় দাঁড়াইছে ফাতেমা, কিন্তু তোমার বাবার থেকে পারমিশন চাই, অনুমতি চায়। পারমিশন যদি তোমার বাবা দেয় তাইলে ঘরের ভিতরে প্রবেশ করবে, আর যদি তোমার বাবা যদি পারমিশন না দেয় তাইলে তোমার বাবার ঘরের ভিতরে প্রবেশ করবে না। ফাতেমা, তুমি হয়তো লোকটারে চেনো না। এই লোকটারে মক্কাতেও দেখো নাই, মদিনাতেও দেখো নাই ফাতেমা। এই লোকটার পরিচয় কি তুমি কি জানো? ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা গো, এই লোকটার পরিচয় আমি কেমনে জানবো, কেমনে জানবো গো বাবা? এই লোকটারে তো কোনোদিন দেখি নাই, লোকটার পরিচয় তো জানি না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, আই ফাতেমা, এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, দুনিয়ার কোনো সংগ্রান্ত পরিবারের কোনো লোক নয়। এই লোকটা মদিনাতেও থাকে না, মক্কাতেও থাকে না। আই ফাতেমা, এই লোকটার বাড়ি তো দুনিয়াতেও না, আসমানেও নয়। এই লোকটার নাম হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাতেমা তোমার বাবার ঘরের দরজায় দাঁড়ায় গেছে। ও ফাতেমা, মনে হয় আজকে তোমার বাবারে রেখে যাবে না। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা গো, এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তাহলে হাসান আর হুসাইন কে সান্ত্বনা দিয়ে কথা বলবে? হাসান আর হুসাইনকে কে সান্ত্বনামূলক কথা বলবে? আবু বকর, ওসমান ও আলীকে কে সান্ত্বনা দিবে গো বাবা? আপনার ওমরে ফারুককে কে সান্ত্বনা দিবে? কালো সাহাবী বেলালটারে কে সামলাইবে? যদি শোনে
রসুল দুনিয়াতে নাই, সাহাবীরা পাগল হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আই ফাতেমা, আমার পূর্বে তো আদম পয়গম্বর দুনিয়াতে ছিল, আদম পয়গম্বর দুনিয়াতে থাকে নাই, বাবা ইব্রাহিম দুনিয়াতে আসছিলেন, বাবা ইব্রাহিম দুনিয়াতে থাকেন নাই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন, কিন্তু বাবা ইসমাইল দুনিয়াতে থাকেন নাই, মুসা কালিমুল্লাহ তিনিও দুনিয়াতে ছিলেন, দুনিয়াতে থাকেন নাই। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে 1 নয় 2 নয় 950 বছরের হায়াত দান করেছিলেন। পয়গম্বর নূহ তিনিও দুনিয়াতে থাকেন নাই। যত নবী দুনিয়াতে এসেছেন সব নবীরা দুনিয়া থেকে চলে গেছেন। আই ফাতেমা, আমাকেও যদি আল্লাহর কাছে যদি আমি দরখাস্ত জানাই, তাইলে মালিক আমারে রেখে যাবে, মালিক আমারে দুনিয়া থেকে নিবে না। ফাতেমা 1000 বছর 2000 বছরের হায়াত পাইতে পারি, কিন্তু ফাতেমা এ দুনিয়ার মায়া আর মহাব্বত ছেড়ে চলে যাইতে হবে। আই ফাতেমা, দুনিয়ার মায়া আর মহাব্বত সব কিছু ছাইরা কিন্তু একদিন না একদিন কবরে যাইতে হবে। ফাতেমা, ঘরের ভিতরে যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আসার পারমিশন দেই, তাইলে ঘরের ভিতরে প্রবেশ করবে, আর যদি পারমিশন না দেই তাইলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে প্রবেশ করবেন না। আল্লাহর রাসূল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের ভিতরে ঢোকার পারমিশন দিলেন। আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় গেলেন মালাকুল মউত আজরাইল, আল্লাহর রাসূলের কাছে দাঁড়ায় গেছেন, আল্লাহর রাসূলের সম্মুখে দাঁড়ায় গেছেন। আল্লাহর রাসূল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় আছেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় আছেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ মালাকুল মউত আজরাইল, একটু অপেক্ষা করো না, দেখি জিবরাইল আমিন আসে কিনা, জিবরাইল কোন সুসংবাদ নিয়ে আসে কিনা। এমন সময় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি জিবরাইল আমিনের অপেক্ষায় আছেন। জিবরাইল আমিন কখন আসবেন? আল্লাহর পয়গম্বর জিবরাইলের অপেক্ষা আছেন। জিবরাইল আমিন আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে গেছেন। আসার পরেই জিবরাইল আমিন দেখতেছেন আল্লাহর পয়গম্বরের কাছে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছেন। জিবরাইলের মনটা বড় ছোট হয়ে গেছে, দিলের ভিতরে বড় আঘাত লেগে গেছে। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, আই জিবরাইল, তুমি এই মুহূর্তে কি কোনো সংবাদ নিয়ে আমার কাছে এসেছো? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওগো আল্লাহর দোস্ত, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে একটা মেসেজ নিয়ে এসেছি, কিন্তু মেসেজটা যে আপনার কাছে দিব, দেওয়ার পূর্বেই তো দেখতেছি মালাকুল মউত আজরাইল আপনার কাছে হাজির হয়ে গেছে, কিন্তু মেসেজটা দিতে সাহস পাইতেছি না। আল্লাহর পয়গম্বর গো, আপনার কাছে মেসেজটা দিব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দেয়া কয়, জিবরাইল, তুমি কি আমার কাছে কোনো মেসেজ নিয়ে আইছনি? জিবরাইল ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে একটা মেসেজ নিয়ে এসেছি। কি মেসেজ রে জিবরাইল? দুনিয়াতে থাকবো নাকি দুনিয়া থেকে চলে যাব? জিবরাইল চোখের পানি ছেড়ে দেয়, ডাক দেয়া কয়, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর দোস্ত চোখের পানি ছেড়ে দিছেন, ডাক দেয়া কয়, জিবরাইল, দুনিয়া থেকে আমি পয়গম্বর তো চলে যাব,
আমি পয়গম্বর চলে যাওয়ার পরে কি জিবরাইল তুমি কি আর জমিনের ভিতরে আসবা? জিবরাইল আমিন ডাক দেয়া কয় ওগো আল্লাহর পয়গম্বর আপনি দুনিয়ার থেকে চলে যাবেন। আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আমি জিবরাইল আমিন দুনিয়ার জমিনে মাত্র 12 বার আসবো, এর বেশি আর দুনিয়াতে আসবো না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় জিবরাইল 12 বার তুমি জমিনে আসবে, 12 বার তুমি জমিনে আইসা কি করবা? জিবরাইল আমিন ডাক দিয়ে কয় আল্লাহর পয়গম্বর গো আপনার মৃত্যুর পূর্বে আমি মৃত্যুর পরে 12 বার জমিনে আসার পরে আমি যে 12 বার আগমন করব 12টা জিনিস আমি দুনিয়ার থেকে উঠায় নিয়ে যাব। তার ভিতরে 1 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর আপনার উম্মতের মাঝে থেকে আমি একটা জিনিস সর্বপ্রথম উঠায় নিয়ে যাব, সেইটা হলো আল্লাহ পাকের যে পদার্থ নিয়ামতটা, এই নিয়ামতটা আপনার উম্মতের মাঝে থেকে বিদায় করে নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দে ডাক দেখায় জিবরাইল আমার উম্মতের মাঝে থেকে তুমি যে নিয়ামতগুলো উঠায় নিবা আমার উম্মতদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে যেই নিয়ামতগুলো এসেছিল এই নিয়ামতগুলো যদি উঠে নাও তাইলে আমার উম্মতদের কি উপায় হয়ে যাবে? নিয়ামত যখনই ছিনায় নিবা তখনই আমার উম্মতেরা আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাবে, আযাবের সম্মুখীন হয়ে যাবে। আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে একের পর এক প্রশ্ন করতেছেন আর আল্লাহর রাসূলের প্রশ্নের জবাবটা জিবরাইল আমিন দিতেছেন। সর্বশেষ আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন ডাকতে বলতেছেন ও আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি এমন একটা মেসেজ আপনাকে এখন দিতে চাই, যেই মেসেজটা হলো পয়গম্বর আল্লাহ তাআলা একটা আয়াত আপনার ব্যাপারে নাজিল করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আয়াতটা নাজিল করতেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহর রাসূলের কাছে যখন জিবরাইল আমিন আয়াতটা পাঠ করেছেন আল্লাহর রাসূলের চোখ দিয়ে অজর নয়নে আরো পানিগুলো পড়তেছেন, রাসূলের বুকটা ফেটে যাইতেছেন, ডাক দিয়ে বলতেছেন ওরে জিবরাইল আমি পয়গম্বর দুনিয়াতে থাকবো না। জিবরাইল রে আমি পয়গম্বর দুনিয়া থেকে চলে যাব। মালাকুল মউত আজরাইল তো হাজির হয়ে গেছে, মালাকুল মউত আজরাইল তো আমার সম্মুখে। এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জানটা কবজ করে নিয়ে যাবে। আমার জানটা যখন কবজ করবে রে ও জিবরাইল জানটা কবজ করবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি পয়গম্বর দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার উম্মতদের কি উপায় হবে? আমি পয়গম্বর দুনিয়াতে থাকবো না, আমার উম্মতেরা নাফরমানি করবে, গুনার কাজ করবে, আমার উম্মতেরা আল্লাহর হুকুমগুলো ঠিকমতে মানবে না, আমার উম্মতেরা অনেক নাফরমানি করার কারণে আমি পয়গম্বর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাই তাইলে কি আমার উম্মতদের উপরে কি আল্লাহ তাআলা গজব দিয়ে দিবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন জিবরাইল কোন প্রশ্নের জবাব যে তুমি দিতেছ না। জিবরাইল আমিন ডাক দিয়ে কয় ও আল্লাহর পয়গম্বর আমি কোন প্রশ্নের জবাব এই মুহূর্তে দিতে পারবো না, যদি আপনি একটু পারমিশন দেন তাইলে আমি মাওলা পাকের সাথে আমি কিছু সময় কথা বলতে পারি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় জিবরাইল যাও যাও অনুমতি দিলাম, দুনিয়াতে তো থাকবো না, কিন্তু আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতের একটু ব্যবস্থাটা বলে দাও না। জিবরাইল আমিনের কাছে আল্লাহর পয়গম্বর চলে গেছেন, আল্লাহর পয়গম্বরের কাছ থেকে জিবরাইল আমিন চলে গেছেন আল্লাহ পাকের আরশে আজিমে। ডাক দিয়ে বলতেছেন ওগো আল্লাহ আপনার হাবিব আপনার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে থাকবে না, দুনিয়ার থেকে আসবে, কিন্তু আপনার হাবিব আপনার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি প্রশ্ন করেছে দুনিয়ার থেকে চলে যাবে, কিন্তু তার উম্মতদের কি উপায় হবে? তার উম্মতদেরকে কে দেখশনা করবে? তার উম্মতেরা যদি গুনাহ করে গুনার কারণে কি আপনি দুনিয়াতে আযাব দিয়ে শেষ করে দিবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় যা জিবরাইল আমার দোস্তকে বলে দে
আমার দোস্তর কাছে যায় সংবাদটা জানায়া দে রে জিব্রাইল, আমার বন্ধু দুনিয়াতে থাকবে না, কিন্তু আমার বন্ধুর উম্মতেরা গুনাহ করবে, নাফরমানি করবে। আমার উম্মতেরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যাবে। যা যা ওয়াদা দিলাম, আমার উম্মতেরা গুনাহ করবে, আমার বন্ধুর উম্মতেরা গুনার কারণে আমি মালিক তাদেরকে দুনিয়াতে আযাব দিব না, গুনার কারণে তাদেরকে গজব দিব না, গুনার কারণে তাদের রিজিক আমি আল্লাহ তাআলা কেড়ে নিব না। জিবরাইল আমিন আয়েশা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর দোস্ত, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে পারেন, আপনার উম্মতের জন্য দুনিয়াতে কোনো ক্ষতি হইবে না, আপনি দুনিয়াতে থাকবেন না। আপনি থাকার কারণে যে পরিমাণ উম্মতদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছে, আপনার উম্মতেরাও ওই পরিমাণকে নিরাপদে থাকবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল তাইলে শোনো, আমি রাসূল তো দুনিয়াতে যাব, জিবরাইল তুমিও তো আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবা। আল্লাহর রাসূল এমন সময় সাহাবায়ে কেরামদেরকে ডাকতেছেন, এই সাহাবীরা রে, আমি রাসূল আর দুনিয়াতে থাকবো না, মালাকুল মউত আজরাইল হাজির হইয়া গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সম্মুখে আসছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আমি তো দুনিয়াতে থাকবো না, তোমরা কি আমার কাছে কেউ কিছু পাইবানি? আমার কাছ থেকে যদি তোমরা কেউ কিছু পেয়ে থাকো রে সাহাবীরা, এই মুহূর্তে আবদার করো, আমি পয়গম্বর তোমাদের ঋণটা পরিশোধ কইরা কবরে যাইতে চাই। প্রত্যেকটা সাহাবী ডাক দিয়ে কয়, না না আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের কাছে ঋণী নয়, বরং আমরা সাহাবীরা আপনার কাছে ঋণী হয়ে আছি। আপনি তো আমাদেরকে অনেক ঋণ দিয়েছেন, অনেক কষ্ট আপনাকে দিয়েছি। আল্লাহর পয়গম্বর বারবার বারবার সাহাবীদের ডাক দিয়ে বলতেছেন, এ সাহাবীরা রে, যদি তোমরা কেউ আমার কাছ থেকে কিছু পেয়ে থাকো, এই মুহূর্তে আমার কাছ থেকে আবদার করো, আমি তোমাদের আবদারটা পূরণ করে দিব, ঋণটা পরিশোধ করে দিব। কিন্তু কোন সাহাবী কোনো কথা বলেন না। একজন সাহাবী সাত করে দাঁড়ায় গেছেন, আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় গেছেন, ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, কোন সাহাবীর কাছে আপনি ঋণ করেন নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর গো, আমার কাছে আপনি ঋণী আছেন, আমার ঋণটা পরিশোধ না করা পর্যন্ত আপনাকে আমি মৃত্যুবরণ করতে দিব না, আমার ঋণটা পরিশোধ করে আপনি মৃত্যুবরণ করেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, এ সাহাবী, তোমার কাছে কি ঋণ আমি করেছি? আবু বকর ডাক দিয়ে কয়, সাহাবী রে, তোর কাছে আল্লাহর রাসূল কি ঋণ করেছে আমি আবু বকরকে বলো, আমি আবু বকরের ঋণের বোঝাটা কাঁধে উঠায় নিব। ওমর ডাক দিয়ে কয়, সাহাবী রে, ঋণের বোঝাটা আমি কাঁধের ভিতরে উঠায় নিব। আলী ডাক দিয়ে বলেন, সাহাবী, ঋণের বোঝাটা আমি কাঁধের ভিতরে উঠায় নিব। ওসমান গনি ডাক দিয়ে বলেন, সাহাবী, ঋণের বোঝাটা আমি কাঁধের ভিতরে উঠায় নিব। আল্লাহর রাসূলকে এই মুহূর্তে তোমরা আর কষ্ট দিও না। আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়ে বলেন, এ আবু বকর, এ ওসমান, এ আলী, এ আলী, তোমরা আমার ঋণের পরিশোধ তোমরা কেউ করতে পারবে না। আল্লাহর রাসূল আমার কাছে ঋণী, আল্লাহর রাসূলকে ঋণ পরিশোধ করতে হবে, নতুবা আমি আল্লাহর রাসূলকে মাফ করে দিব না। আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর, আমার ঋণটা আমাকে পরিশোধ করতে দাও। ওমর রে, আমার ঋণটা আমাকে পরিশোধ করতে দাও। ওসমান, আমার ঋণটা আমাকে পরিশোধ করতে দাও। প্রত্যেকটা সাহাবী আল্লাহর রাসূলের কাছে হাত জোর করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার যে সাহাবীর কাছে আপনি ঋণ করেছেন, এই ঋণটা আমরা পরিশোধ করতে চাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, সাহাবী, দুনিয়ার ঋণ পরিশোধ করলা, কিন্তু কবরে আমি পয়গম্বর চলে যাব, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যদি এই সাহাবী হযরতে ওয়াক্কাস যদি আমার বিরুদ্ধে যদি ঋণের মামলা দেয়, তাইলে তো আমি রাসূল আল্লাহর দরবারে ওই দিন কথা বলতে পারবো না। কবরে যদি আমার বিরুদ্ধে মামলা দেয়, আমি পয়গম্বর তো ওয়াক্কাসের বিরুদ্ধে কথা বলতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমার ঋণটা আপনি পরিশোধ কইরা আপনি কবর জগতে চইলা যান। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, ওয়াক্কাস রে, তোমার কাছে আমি কি ঋণ করেছি ওয়াক্কাস বলো না। ওয়াক্কাস ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আপনি একদিন যুদ্ধের ময়দানে যাইতে
যাইতেছিলেন, আপনার হাতের ভিতরে ছিল একটা লাল রঙের চাবুক। আপনি যখন ঘোড়ার উপরে সওয়ারি হয়ে যাইতেছিলেন আল্লাহর পয়গম্বর চাবুকটা আপনি হাতের ভিতরে ঘুরাইতেছিলেন, কিন্তু এই চাবুকটা ঘুরানো অবস্থায় আল্লাহর পয়গম্বর আমার পিঠের ভিতরে একটা বাড়ি আপনি মারছিলেন। আজকে এই বাড়ির প্রতিশোধটা আমি নিতে চাই। যদি বাড়ির প্রতিশোধ আপনি না নিতে দেন আল্লাহর দোস্ত আপনারে আমি মাফ করব না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবী আয় আয় আয়, তাড়াতাড়ি কইরা আমার পিঠের ভিতরে চাবুকের আঘাত কর। একটা চাবুক মারছিলাম, এই চাবুকটা দিয়া সাহাবী আমার পিঠের উপরে আঘাত করুক। চাবুকটা এনে আল্লাহ রসুলের হাতে দিয়া দিছেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার পিঠের উপরে যখন আপনি চাবুকের আঘাত করতেছিলেন ওই সময় তো আমার পিঠের ভিতরে কোনো পোশাক ছিল না।